আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু হুমায়ুন কবির যার বাবরি মসজিদের জন্য দানের টাকার পাহাড় জমা হয়েছে। মোট 12টি ট্রাঙ্ক এবং বস্তায় দানের টাকা জমা হয়েছে। গতকাল থেকেই কিন্তু সেই টাকা গোনার কাজ চলছে এবং এখন জানা যাচ্ছে শুধু ব্যাংকেই কিন্তু জমা পড়েছে 2,10,00,000-এরও বেশি টাকা, এমনটাই হুমায়ুন কবির নিজে দাবি করেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো একেবারেই দেখো হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ তৈরির জন্য প্রস্তাবিত যে জায়গা তুমি জানো শিলান্যাস করেছেন তিনি এবং সে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি, এবং এর পরবর্তীকালে তিনি একেবারে জানাচ্ছেন যে বিষয় এই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে রয়েছে, যেটা তিনি জানাচ্ছেন যে 2,10,629.86 অর্থাৎ 2,10,13,629.86 টাকা 86 পয়সা। এই টাকা কিন্তু আজকে সকাল 11টা 15 পর্যন্ত তাদের যে অ্যাকাউন্ট খোলা হয়েছে বাবরি মসজিদ নির্মাণের জন্য, সেই অ্যাকাউন্টে জমা পড়েছে 2,10,13,629 টাকা। এটা হচ্ছে কয়েকদিন আগে এই অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত এই টাকাটি জমা পড়েছে বলে তিনি জানাচ্ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ হবে, যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন ট্রাঙ্ক বসানো হয়েছে, বক্স বসানো হয়েছে এবং সেখানে অনেকে এসে টাকা জমা দিচ্ছেন। যে টাকা কালকে বিকেল থেকে টাকা গোনার কাজ শুরু হয়েছে, দর্শকরা দেখতে পাচ্ছেন সেই টাকা গোনার কাজ চলছে। সেখানে 30 জন তারা যে টাকা গোনার কাজে নিয়োজিত করা হয়েছে সিসি ক্যামেরা নজরদারির মধ্যে থেকে। সেই টাকার পরিমাণ হচ্ছে 12টা ট্রাঙ্ক মোট রয়েছে, তার মধ্যে 6টা ট্রাঙ্ক এখনো পর্যন্ত খোলা হয়েছে গতকাল রাত পর্যন্ত, এবং সেই 6টা ট্রাঙ্কে টাকার পরিমাণ প্রায় 37 লক্ষ টাকা, এবং বাকি যে 6টা রয়েছে সেই 6টা ট্রাঙ্কে কিন্তু আজকে বিকালের পর থেকে সেই টাকা গোনার কাজ আবার শুরু হবে এবং তারপরে একসঙ্গে সেই টাকা ব্যাংকে তারা কিন্তু ডিপোজিট করবেন এবং টাকা গোনার এর জন্য কিন্তু যন্ত্র আনা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ তৈরির জন্য একেবারে টাকার পাহাড়। এবং হুমায়ুন কবির জানাচ্ছেন যে আরও অনেকেই রয়েছেন যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই টাকা পাঠাবেন বলে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা হয়েছে, টাকার কোনো সমস্যা হবে না। এমনকি তিনি এটাও জানাচ্ছেন যে বাবরি মসজিদ তৈরির জন্য যে বেলডাঙ্গা এবং রেজিনগর এই যে জায়গা রয়েছে, এই জায়গাতেই বাবরি মসজিদ তৈরি হবে আগামী দিনে এবং ফেব্রুয়ারিতেই সেই বাবরি মসজিদ তৈরির কাজ তারা শুরু করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে ইতিমধ্যেই টাকা গোনার কাজ কিন্তু চলছে। বাবরি মসজিদের জন্য সংগৃহীত অর্থ এবং সেই অর্থই কিন্তু গোনার কাজ চলছে। ইতিমধ্যেই কিন্তু মেশিনও নিয়ে আসা হয়েছে, টাকা গোনার মেশিন। মোট 12টি ট্রাঙ্ক ও বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা। বাবরি শিলান্যাসের পর হুমায়ুন কবিরকে হুমকির অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। রোজ বাইরের রাজ্য থেকে ফোনে প্রাণনাশের হুমকি আসছে অভিযোগ ভরতপুরের বিধায়কের। নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার ও পুলিশকে ইমেল করব, নিরাপত্তা নিয়ে কেন্দ্রকেও বলবো, আদালতেও যাব। 8 জন বেসরকারি নিরাপত্তা রক্ষীকে নিয়োগ করেছে। বাবরি শিলান্যাসের পর প্রাণনাশের আশঙ্কায় হুমায়ুন কবির। তৃণমূলের সরকার এখনো আমার সিকিউরিটি উইথড্র করেনি, কিন্তু আমি মনে করছি যেভাবে আমার উপরে থ্রেট আসছে, বিশেষ করে বাংলার কোনো মানুষ থ্রেট করেনি, বাংলার বাইরে কিছু মানুষ এখনো ডাইরেক্ট ফোনে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে, যেভাবে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাতে আমি মনে করি যে আমাকে তো শুধু বাংলায় বসে থাকলে হবে না। আমার এই সপ্তাহে 16 তারিখ অবধি আমার ব্যাঙ্গালোরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 16 তারিখে, সেটা ক্যান্সেল করব না রাখবো। নয়ডাতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটাও আমার সিকিউরিটির প্রশ্নে আমাকে ভাবতে হচ্ছে যে আমি যখনই প্লেন ধরবো তখনই আমার পিছে কেউ না কেউ লেগে যেতে পারে, আমাকে কোনো কিছু করতে পারে। তো আমার সবথেকে জরুরি আমার সিকিউরিটি বাড়ানো। তো আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যা মেল করার করব। আমি আর এটা ভরসা রাখছি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর। এবার আমাকে সেন্ট্রাল সিকিউরিটি নিতে গেলে ডাইরেক্ট আমি নেব না, কিছু না নিয়ে তো তৃণমূল গভর্নমেন্ট বলতে লেগেছে আমি বিজেপির টাকায় চলছি, বিজেপি আমাকে টাকা দিয়ে চালাচ্ছে। আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে
ফিরে আনতে পারবে না। তো আমার সিকিউরিটি প্রয়োজন। সিকিউরিটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও যেমন অফিসিয়ালি মেল করব, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলবো, অনারেবল হাইকোর্টে যাব। হাইকোর্ট নওশাদকে যদি 6টা-8টা সিকিউরিটি দিতে পারে, সেক্ষেত্রে সিকিউরিটি আমাকে হাইকোর্ট দিলে নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স পাবো। তার আগে আমার কাছে কালকের মধ্যে 8 জন প্রাইভেট সিকিউরিটি আমি লাগু করছি আমার জন্য। প্রতিনিয়ত হুমকি, অনেক অচেনা ফোন থেকে আমাকে বহুত রকম হুমকি দেওয়া হচ্ছে, জানে মেরে দেওয়া হবে, বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। তো তাদের হুমকিকে আমি থোড়াই কেয়ার করি না, আমি উপরওয়ালায় ভরসা করি। উপরওয়ালা একদিনই আমার মৃত্যু দেবে, যেদিন মৃত্যু হবে, কিন্তু আমার সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।